হ্যাঁ অথই, বলো তোমাকে বাসায় কেন ডাকলে? আসলে তোমার সাথে কিছু কথা আছে, সেই কারণে বাড়িতে ডাকা। বলো। বলছিলাম কি, তুমি তো জানো এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। আমি মাকে অনেক ভালোবাসি। কিছুদিন আগেও মা সুস্থ ছিল, হুট করে প্যারালাইজড হয়ে এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমি চাই তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর আমার মা আমাদের সাথেই থাকুক, তোমার যদি কোনো আপত্তি না থাকে। হোয়াট? এটা তুমি কি বলছো অথই? তোমাকে বিয়ে করার পর তোমার এই পঙ্গু মাকে আমার টানতে হবে? তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? আমি ওনাকে আমার সংসারে নিব। আমি মাত্র 1 লাখ টাকা স্যালারি পাই অথই। এটা দিয়ে আমার মা বাবা ভাই বোনকে নিয়ে আমি যথেষ্ট হিমশিম খেয়ে যাচ্ছি। তোমাকে বিয়ে করার পরও আমার যথেষ্ট খরচ বাড়বে। তারপর তোমার এই পঙ্গু মাকে যদি আমার বাসায় নেই, ওনার পিছনে এক্সট্রা খরচ হবে, আর একটা লোক রাখতে হবে। দেখো তুই এসব চিন্তা তুমি মাথা থেকে ছেড়ে দাও। তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? আর একটা সময় তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে, আর আজকে এই ধরনের কথা বলছো কেন? আর আমার মা মানে তোমার মা, তোমার মা মানে আমার মা। তোমার মায়ের যদি এরকম কিছু একটা হতো, আমি কি তাকে দেখতাম না? আরে তুমি সব কি লাগিয়েছো? তোমার মা আমার মা, আমার মা তোমার মা। শোনো তুই, মানুষ আবেগের বশে অনেক কিছুই বলে, কিন্তু সবকিছু করে না। এখন তুমি যদি আমাকে বলো 20 তলা থেকে লাফ দিতে, এটা আমি পারবো না। বুঝতে পেরেছো? তার মানে নাজিম, তুমি আমাকে ভালোই বাসোনি। 4টা বছর যাবত আমি তোমার সাথে রিলেশনে আছি, তুমি আমাকে এটা প্রমাণ করে দিলে যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু ভালোবাসার নাটকই করে গেছো। দেখো তুই, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করে তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে পারবো। কিন্তু যদি তুমি বলো যে তোমার এই উটকো ঝামেলা কাঁধে নিতে, মানে তোমাকে বিয়ে করার পর তোমার মার সমস্ত দায়িত্ব নিতে, এটা আমি পারবো না। আই মিন, যদি এটা নিতেই হয়, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, তার মানে এটাই তোমার শেষ কথা? জি, এটাই আমার শেষ কথা। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। আমি আপনার আর আপনার মায়ের দায়িত্ব নিতে চাই। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিয়ে করব। হোয়াট? এটা তুমি কি বললে অথই? উনি তোমার মার দায়িত্ব নিতে চাইলো বলে তুমি ওনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? যাকে তুমি চেনো না জানো না, আর আমাদের এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি ভেঙে দিতে যাচ্ছ? হ্যাঁ, আমি রাজি হলাম। তার কারণ আমি যেটা তোমার কাছ থেকে ডিজার্ভ করি সেটা আমি পাইনি, যেটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। আর তাই তো এই বিয়েতে আমি রাজি হয়েছি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আপনার ভিতরে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? ভাই, আমার যা আছে তার থেকে অনেক কিছুই আপনার বেশি আছে। যেমন ধরুন, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। আপনি লাখ টাকার উপরে স্যালারি পান। আমি গরিব মানুষ, আমি 15,000 টাকা স্যালারিতে চাকরি করি। আমার তো সামর্থ্য নেই যে বিয়েতে অনেক খরচ করব। তবে এতটুকু সামর্থ্য আছে, আমি যাকে বিয়ে করব তার পরিবারের মানুষগুলোকে আপন করে রাখতে পারবো। আপনাদের মতো বড় লোকদের কাছে হয়তো শাশুড়ি শ্বশুর তারা বোঝা, কিন্তু আমাদের কাছে সেই মানুষগুলো আমাদের বাবা মায়ের মতো। একটা কথা চিন্তা করে দেখুন তো, এটা যদি আপনার মা হতো, সে যদি অসুস্থ থাকতো, আপনি কি তার চিকিৎসা করাতেন না? অবশ্যই করাতেন। কিন্তু আপনার বউয়ের মা বিধায় আপনি সেই দায়িত্ব নিতে চাচ্ছেন না। আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, তাহলে দেখবেন সমাজটা বদলে যাবে। আপনি যে দায়িত্বটা নিতে চাচ্ছেন না, সেই দায়িত্বটা আমি নিচ্ছি। আমি তাকে নিজের মায়ের মতো করে ভালোবাসবো। এবার বুঝলেন আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওনাকেই বিয়ে করো, আমি চললাম। দাঁড়াও! আন্টি, আপনি সুস্থ? কিন্তু ও যে বললো আপনি পঙ্গু প্যারালাইজ, কিন্তু বুঝতে পারলাম না কিছু। না, আমার প্যারালাইস হয়নি, আমি সুস্থ। আর এই প্ল্যানটা করেছি আমি আর আমার মেয়ে। আমার মেয়ে আমাকে অনেকবার বলেছে যে ও তোমাকে ভালোবাসে, ওর জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসে। কিন্তু আমি আমার মেয়েকে অনেকবার বলেছি ও তোকে ভালোবাসে না, শুধু অভিনয় করে। এজন্যই আমরা নাটকটা সাজিয়েছি। অথই, তোর সাথে একটা কথা আছে। বলো মা। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা অনেক নম্র ভদ্র। আমি চাই ওই ছেলের সাথে তোর বিয়ে দিতে। কি বলছো মা? আমি তো তোমাকে বলেছি যে আমি এখন বিয়ে ঠিক করতে পারবো না। আর তাছাড়া আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক। আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। ওকে বিয়ে করবি মানে? ওই ছেলেটাকে আমি চিনি না জানি না, আর তুই বললি আর ওর সাথে আমি বিয়ে দেবো? মা শোনো,
তুমি না চিনলে কি হবে, আমি তো ওই ছেলেকে চিনি, আর ছেলেটা খুবই ভালো, আমি ওকেই বিয়ে করব। ভালো না ছাই, এখনকার ছেলেদের বিশ্বাস করতে নাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি ওই ছেলের একটা পরীক্ষা নিব। পরীক্ষা? হ্যাঁ, তুই ওই ছেলেটাকে ডাক, আর আমি যে ছেলেটাকে তোর জন্য পছন্দ করেছি ওই ছেলেটাকে ডাকবো। যদি ওরা পরীক্ষায় পাশ করে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে, তুমি যেহেতু দুজনেরই পরীক্ষা নিতে চাচ্ছ, আমার এখানে কোনো আপত্তি নেই, আমি ওকে বলছি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ছেলেটাকে আসতে বলি। ঠিক আছে। এবার তো বুঝতে পারলে আমি সোনা চিনতে ভুল করিনি। তোমার মতো একটা নিচু মনের মানুষের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি সত্যি সোনা চিনতে ভুল করেছিলাম। তুই থাম, তোরটা আমি পরে দেখছি। তুমি এখান থেকে ভালোই ভালোই বের হবে। আন্টি আন্টি শোনেন, আমি আসলে একটু ভুল করে ফেলেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। অথই প্লিজ, অথই আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আন্টি এখন থেকে আপনাদের দুজনের দায়িত্বই আমি নিতে যাচ্ছি। হ্যাঁ, তুমি এখান থেকে যাবে না দারোয়ান লেগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে এই নাটকটা যদি না করতাম তাহলে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত। না না আন্টি, আমি কিছু মনে করিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো তাহলে আগামী পরশুদিন তোমার আর আমার মেয়ের বিয়েটা শেষ করতে চাই। তোমার মাকে আর তোমার বাবাকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।